আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপি সংরক্ষণ পদ্ধতি। ভিডিওটা না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। এভাবে যদি বাঁধাকপি সংরক্ষণ করা হয় বছরে যে কোনো সময় যে কোনোভাবে রান্না করে খেতে পারবেন। এখানে একটা বড় সাইজের বাঁধাকপি নিয়েছি। মাঝখানে যে শক্ত অংশটা থাকে সেটা কেটে ফেলে দিচ্ছি। আজকে আমি বাঁধাকপিটা দুইভাবে কেটে সংরক্ষণ করব। শক্ত অংশটা উঠিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি বাঁধাকপিটা বড় বড় করে কয়েকটা স্লাইস কেটে নিচ্ছি। বাঁধাকপিটা যদি বড় করে কেটে রাখা হয় তাহলে পরবর্তীতে যে কোনোভাবে সাইজ করে যে কোনো রান্নায় ব্যবহার করা যায়। বাঁধাকপির এই ভাঁজটা যাতে সেদ্ধ করার সময় খুলে না যায় সেজন্য আমি একটা শাঁসলিক দিয়ে আটকে দিচ্ছি। সবগুলো স্লাইস আমি ঠিক একইভাবে শাঁসলিক দিয়ে সেট করে নিচ্ছি। বাঁধাকপিটা যদি এভাবে বড় করে রাখা হয় তাহলে পরবর্তীতে রান্নার সময় কিন্তু যে কোনো সাইজ করে কাটতে অনেক সহজ হয়। আর বাকি যে বাঁধাকপিটা ছিল আমি সেটাকে একদম কুচি কুচি করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো যে কোনোভাবে ছোট বড় করে কেটে নিতে পারেন। কাটা হয়ে গেলে এবার আমি সবগুলো বাঁধাকপি ধুয়ে নিচ্ছি। আর চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। পানিটা ফুটে উঠলে তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। আর দিয়েছি আমি 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি বড় করে কেটে রাখা বাঁধাকপির স্লাইসগুলো। 2 থেকে 2.5 মিনিট পানিতে জাল করে নিয়েছি। ফুটন্ত পানি থেকে উঠিয়ে এবার ঠান্ডা পানিতে রেখে দিচ্ছি, যাতে করে সাথে সাথে এর কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়। সবগুলো তুলে নেওয়ার পরে বাকি যে পানিটা ছিল তাতে আমি দিয়ে দিচ্ছি কুচি করা বাঁধাকপিগুলো। এগুলো ঠিক একইভাবে 2 থেকে 2.5 মিনিট জাল করে নিব। এই ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, বাঁধাকপি যখন ফ্রোজেন করা হবে তখন এখানে কিন্তু কোনো প্রকার লবণ দেওয়া যাবে না। লবণের পরিবর্তে চিনিটাই দিতে হবে। প্রায় 2 থেকে 2.5 মিনিট জাল করার পরে এই কফিটা আমি নামিয়ে নিচ্ছি আর রেখে দিচ্ছি ঠান্ডা পানিতে। সবগুলো বাঁধাকপির পানি ঝরিয়ে এবার আমি ট্রেতে করে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে। প্রায় 6 ঘন্টা পরে আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এবার আমি হাত দিয়ে সেই কুচি করা বাঁধাকপিটা আমি ঝুরঝুরে করে নিচ্ছি। এই বাঁধাকপিটা পলি ব্যাগ কিংবা বক্সে করে যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু করে রাখতে পারবেন। আপনারা যদি এই পদ্ধতিটা হুবহু ফলো করে যদি বাঁধাকপি সংরক্ষণ করেন তাহলে রান্নার সময় বোঝাই যাবে না এটা যে ফ্রোজেন বাঁধাকপি রান্না করেছেন, মনে হবে বাজার থেকে কেনা ফ্রেশ বাঁধাকপি। আমি একইভাবে এগুলো রেখে দিচ্ছি। এভাবে বাঁধাকপি সংরক্ষণ করে বছরে যে কোনো সময় যে কোনোভাবে রান্না করে খেতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।